হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দীঘা আর তার আশপাশের 24টি বেস্ট জায়গা দেখে নেব, যেগুলো দীঘা থেকে খুব সহজেই যাওয়া যায়। তাহলে আর দেরি করে লাভ নেই, আমরা দেখতে শুরু করে দিই জায়গাগুলি কি কি। প্রথমেই যে স্থানটি আমরা দেখব সেটি হলো ভূষণ্ডেশ্বর মন্দির। আমি গ্যারেন্টি দিচ্ছি এই জায়গাটির কথা আপনাদেরকে আজ পর্যন্ত কেউ বলেনি। এটি ওড়িশার বালাসোরে অবস্থিত, কিন্তু এই জায়গাটি দীঘা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি জমকালো না হলেও আর খুব পুরনো হলেও এটি কিন্তু আরেকটি অন্য কারণে খুব বিখ্যাত, আর সেটি হলো এখানে আছে এশিয়ার সবথেকে বড় শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি প্রায় 12 ফুট উঁচু আর 14 ফিট চওড়া। দেখতেই পাচ্ছেন মন্দিরটি খুব পুরনো আর ছোট, অতটা জমকালো নয়, কিন্তু শিবলিঙ্গটি বিশাল আকৃতির, এশিয়ার বৃহত্তম। সুতরাং দীঘা এলে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল আকৃতির শিবলিঙ্গটি দেখে তার পুজো দিয়ে অবশ্যই যাবেন। এর পরের জায়গাটি হলো দাগাড়া সি বিচ। এই দাগাড়া সি বিচও ওড়িশার বালাসোরে অবস্থিত। এই বীচটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আপনি দেখতে পাবেন না, এত বড় চওড়া সুন্দর এই সি বিচটি। যদি এই বীচটিকে আরও ভালো করে দেখতে চান আর এই বিচের ওপর বাইকারদের গ্রুপের লাইভ স্টান্ট দেখতে চান, তাহলে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। আমাদের পরবর্তী জায়গাটি হলো বিচিত্রপুর। বিচিত্রপুর দীঘা থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই অবস্থিত। এই রকম বোটে করে খাঁড়ির মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে বিচিত্রপুরে। বোটে করে খাঁড়ির মধ্যে দিয়ে যেতে আপনার বেশ ভালোই লাগবে। দুদিকে ম্যানগ্রোভ ফরেস্ট আর মাঝখানে হচ্ছে এই খাঁড়ির রাস্তা। আপনার মনেই হবে না যে আপনি দীঘাতে আছেন। দীঘা সমুদ্র দেখে দেখে বোর হয়ে গেলে এই বিচিত্রপুরে এলে একটু অন্যরকম লাগবেই। এই বিচিত্রপুরে কি আদৌ সমুদ্র আছে? কি আছে এই বিচিত্রপুরে? এই বোটের ভাড়াই বা কত? এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। 21 নম্বর জায়গাটি হলো চন্দনেশ্বর মন্দির। এটি হচ্ছে চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরটির কথা আপনাদেরকে আলাদা করে নিশ্চয়ই বলতে হবে না। তালসারি বা উদয়পুর যেতে গেলে আপনারা সবাই প্রায় এই মন্দিরটি দেখেছেন। ওড়িশার একটি বিখ্যাত মন্দিরের মধ্যে পড়ে এই চন্দনেশ্বর মন্দির। আমাদের পরবর্তী জায়গা হলো উদয়পুর বিচ। দীঘা বা ওড়িশার একটি বিখ্যাত বিচের মধ্যে পড়ে এই উদয়পুর বিচ। খুব সুন্দর একটি বিচ, একদম জমজমাট। অনেকে এই বিচটিকে ওড়িশার গোয়া বা বাংলার গোয়াও বলে, কিন্তু আমি বলতে পারি না। আমার মতে এই বিচটিকে গোয়া বলা মানে গোয়াকে অপমান করা। কেন এটিকে গোয়া বলে গোয়াকে অপমান করা হয় সেটি জানতে উদয়পুর বিচ বলে সার্চ করুন, আমার ভিডিওটি দেখতে পাবেন, সেটি দেখে নিন। আর এটাও দেখে নিন যে এই বিচে আপনি আপনার বাড়ির বাচ্চাদের আনবেন কি আনবেন না। এবার আমরা যাব আরেকটি চেনা পরিচিত বিচে, আর সেটি হলো তালসারি বিচ। এই বিচটিকে নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই, কেননা এমন কোনো ট্যুরিস্ট নেই যারা দীঘা এসে তালসারি বিচে যায় না। কিন্তু এই বিচে কিছু সমস্যা আছে, আর সেই সমস্যাগুলি যদি আপনি না জেনে এখানে যান, আপনি পড়বেন মহা বিপদে। সেই সমস্যাগুলি জানতে তালসারি বিচ বলে সার্চ করুন, আর আমার ভিডিওটি দেখে তারপর। আমাদের 18 নম্বর জায়গাটি হলো ওশানা বিচ। এই ওশানা বিচ দীঘার মধ্যেই আছে। আমরা যারা এই বিচটি দেখেছি অনেকেই উপেক্ষা করে চলে যায়, দেখি না, কিন্তু বিশ্বাস করুন এই বিচটি কিন্তু খুবই সুন্দর। এই বিচটিতে যেতে গেলে খালি একটাই সমস্যা, এই যে এই রকম সিঁড়িতে উঠে তারপর আসতে হবে। একটু কষ্ট করে চলে এলে কিন্তু বিচটি খুব সুন্দর দেখায়। 17 নম্বর জায়গাটি হলো ঢেউসাগর পার্ক।
খুব সুন্দর করে সাজানো এই ঢেউসাগর পার্কটি। দীঘার একটি অন্যতম বিখ্যাত ট্যুরিস্ট স্পট হচ্ছে এই ঢেউসাগর পার্ক। টয় ট্রেন, বোটিং, সব রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে এখানে। শুধু তাই নয়, এই রকম ময়ূরপঙ্খী রেস্টুরেন্টে বসে আপনারা লাঞ্চ, ডিনার বা টিফিনটাও সেরে ফেলতে পারেন, তাও আবার সমুদ্র দেখতে দেখতে। আমাদের পরবর্তী জায়গাটি হলো ম্যারিন অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামটি দীঘার মধ্যেই আছে। অ্যাকোরিয়াম মানে বুঝতেই পেরেছেন, এখানে বিভিন্ন রকমের মাছ রাখা আছে। এখানে যেতে গেলে কোনো রকম টিকিট লাগে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানকার এন্ট্রি একদম ফ্রি। শুধু আপনাকে একটা জিনিসই করতে হবে, এখানকার রেজিস্টারে আপনাকে এন্ট্রিটা করাতে হবে। ম্যারিন অ্যাকোরিয়ামের পাশেই আছে দীঘা সায়েন্স সেন্টার। এবার আমরা সেখানেই যাব। এটাই হচ্ছে দীঘা সায়েন্স সেন্টার। এখানে ঢুকতে গেলে পার হেড 30 টাকা করে টিকিট লাগে। আর যদি আপনি কোনো শো দেখতে চান, এই যেমন 3D শো কি অন্য কিছু, তাহলে পরে আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। কিন্তু এই 30 টাকার টিকিটেই আপনি অনেক কিছু এন্টারটেনমেন্ট পেয়ে যাবেন। সেগুলি কি কি সেটা এবার দেখে নিন। আমাদের 14 নম্বর জায়গাটি হলো অমরাবতী পার্ক, যেটি এই দীঘা সায়েন্স সেন্টারের পাশেই আছে। এই অমরাবতী পার্কের প্রধান আকর্ষণ হলো এখানকার রোপওয়ে। রোপওয়েতে চাপতেই দীঘার ট্যুরিস্টরা এখানে ভিড় করে। পায়ে হেঁটে ঘুরতে ইচ্ছা না করলে এই রোপওয়েতে বসেও আপনি গোটা পার্কটা দেখে নিতে পারেন। শুধু রোপওয়ে নয়, এখানে আছে বোটিংয়েরও ব্যবস্থা। তার মানে বুঝতেই পারছেন, বাচ্চা বড় সবারই এখানে এলে খুব ভালো লাগবে। দীঘার এই জায়গাটি আপনারা অনেকেই দেখেননি, আর সেটি হলো দীঘার হেলিপ্যাড। দীঘা শহরের মধ্যেই আছে এই হেলিপ্যাডটি। এখানে হেলিকপ্টারকে ল্যান্ড করানো হয়। এটি হচ্ছে দীঘার হেলিপ্যাড। এর মাঝখানে কংক্রিটের জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই হেলিকপ্টারকে ল্যান্ড করানো হয়। দীঘা শহরের মধ্যে আরেকটি দেখার জিনিস আছে, আর সেটি হলো জাহাজ বাড়ি। আমরা প্রায় প্রত্যেকেই এই শিপ হাউস বা জাহাজ বাড়িটাকে রাস্তার ওপর থেকে দেখতে পাই, কিন্তু অনেকেই আমরা ভেতরে ঢুকি না। তাই আজ চলুন আমরা ভেতরে ঢুকি আর ঘুরে দেখি এর মধ্যে কি আছে। এই জাহাজ বাড়ির মধ্যে আছে সুন্দর সাজানো বাগান। এখানে আপনি প্রাণ ভরে সেলফি ছবি তুলতে পারেন। এর নিচের তলায় আছে 7D থিয়েটার, অর্থাৎ যেরকম আমরা 3D শো দেখি চোখে কালো চশমা পরে, সেই রকমই চশমা পরিয়ে এখানে 7D শো দেখানো হয়। টিকিট লাগে পার হেড 100 টাকা করে, আর শোটি হয় 15 মিনিটের জন্য। এছাড়াও এখানে আছে কষে কষা রেস্টুরেন্ট আর ইন্ডিয়ান কফি হাউস। দীঘা এসে মাছ খায় না এরকম খুব কম বাঙালি আছে। তাই এবার আমরা যাব মাছের জায়গায়, দীঘার মোহনায়। কোনটা? এই গলদাটা হচ্ছে 800 টাকা, ওইটা হচ্ছে 500 টাকা, আর ওইটা হচ্ছে 200 টাকা। আর অক্টোপাসটা? অক্টোপাসটা 250 টাকা পিস। অক্টোপাস এগুলো সব 25 টাকা পিস। এই যে সুতোর মতো কোনটা? এও 25 টাকা, সব কাঁটাল পিস এগুলো বলে। দারুণ খেতে, এই টেস্টি জিনিস। কমপ্লিট এখানে 750 আছে, ওখানে 800 আছে। নীল রঙের কি চিংড়ি মাছ এগুলো? এগুলো গলদা চিংড়ি। নীল রঙের? হ্যাঁ, এগুলো এই কালার। বাপ রে, এটা 3000 টাকা কিলো। দেখে নে। দিনের বেলার নিউ দীঘাও একটা দেখার মতো জায়গা।
আর তার কারণটা আপনারা নিজের চোখেই দেখে নিন। দিনের বেলার নিউ দীঘার বিচে এই রকম জমজমাট ভিড়ই এখানকার অন্যতম আকর্ষণ। আর সেই জন্যই অনেকে ওল্ড দীঘা থেকে টুকটুক বা টোটো ভাড়া করে দিনের বেলায় চলে আসে এই নিউ দীঘার বিচে। আর ঠিক একই কারণে বিখ্যাত রাতের বেলার ওল্ড দীঘা বিচ। সন্ধেবেলার পর থেকে রাতের ওল্ড দীঘা বিচ হয়ে যায় একদম জমজমাট আর লোকে লোকারণ্য। আর সেই ভিড়টাকে এনজয় করতেই অনেকে নিউ দীঘা থেকে চলে আসে এই সন্ধেবেলার ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা বিচের পাশেই আছে ওল্ড দীঘা মার্কেট, আর সেটিও একটি দেখার মতো জায়গা। নিউ দীঘাতে কিন্তু এরকম জমজমাট মার্কেট নেই যেরকম ওল্ড দীঘায় আছে, আর সেই কারণে মার্কেটিং করতেও অনেকে আবার সন্ধেবেলায় ভিড় করে এই ওল্ড দীঘাতে। কি না নেই এই মার্কেটে, আপনি যা চাইবেন সব পাবেন। সাত নম্বর জায়গাটি হলো শঙ্করপুর বিচ। এই বিচটিকে নিয়ে আমার আলাদা করে আর কিচ্ছু বলার নেই, আপনারা সবাই প্রায় জানেন, তাও আমি ছোট্ট করে দেখিয়ে দিই। শঙ্করপুর বিচ থেকে একটু এগিয়ে গিয়েই পড়বে তাজপুর বিচ। তাজপুর বিচটিকে নিয়েও আলাদা করে কিচ্ছু বলার নেই, আপনারা প্রায় সবাই জানেন এই বিচটিকে। তাজপুর বিচের পাশেই আছে তাজপুর লাইট হাউস, আপনারা সেটাও দেখে নেবেন। এর ভেতরে কি আছে জানতে হলে ওপরের ভিডিও অপশানটি ক্লিক করুন। এরপর আমরা যাব মন্দারমণি। দীঘা এলে মন্দারমণি প্রায় সবাই দেখতে আসে। খুব সুন্দর, নির্জন আর একটু নিরিবিলি এই সমুদ্র বীচটি। আর সেই কারণেই অনেকে দীঘা না গিয়ে মন্দারমণিতেই আসে সময় কাটাতে। আমাদের 4 নম্বর জায়গাটি হলো দীঘা ম্যারিন ড্রাইভ। আপনি যদি তাজপুর আর শঙ্করপুর আসবেনই, তাহলে দীঘা ম্যারিন ড্রাইভটা দেখবেন না কেন? তাজপুর শঙ্করপুর এলে সেখান থেকে আপনারা সৈকত সুন্দরী, যেটাকে দীঘা ম্যারিন ড্রাইভও বলা হয়, সেই রাস্তাটা নিন। সুন্দর সমুদ্রের পাশে এই রাস্তাটা দিয়ে যেতে যেতে সমুদ্র দেখতে দেখতে আপনারা পৌঁছে যান মন্দারমণি। যদি আপনারা কলকাতা থেকে যাওয়া আসা করেন, তাহলে পরে সেই রাস্তাতেই পড়বে আরেকটি সুন্দর জায়গা, আর সেটি হলো বাগুড়ান জলপাই। এই বাগুড়ান জলপাইও একটা সি বিচ। এই বিচটির ব্যাপারে আরও ভালো করে জানতে হলে বাগুড়ান জলপাই বলে সার্চ করুন আর আমার ভিডিওটি দেখে নিন। বাগুড়ান জলপাইয়ের রাস্তাতেই পড়বে আর একটি সুন্দর বিচ, আর সেটি হলো হরিপুর বিচ। এটি একটি অফবিট ভার্জিন সি বিচ। আপনাদের মধ্যে 90% ট্যুরিস্টই জানেন না এই বিচটির ব্যাপারে, কিন্তু খুব সুন্দর একটা বিচ, খুবই নির্জন, খুবই নিরিবিলি, কিন্তু খুব সুরক্ষিত। এবার 1 নম্বর যে বিচটি আমরা দেখব সেটি হলো বাঁকিপুর বিচ। বাগুড়ান জলপাই আর হরিপুর বিচের রাস্তাতেই পড়ে এই বাঁকিপুর বিচটি। এটিও একটি অফবিট ভার্জিন সি বিচ। যদি এই বিচটির সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান, তাহলে বাঁকিপুর বিচ বলে সার্চ করে আমার ভিডিওটি দেখে নিন। ব্যাস, তাহলে আমরা দেখে নিলাম 24টি জায়গা কি কি। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব মাত্র 2 দিনে এই 24টি জায়গা কিভাবে ঘুরলে আমাদের সময়ও বাঁচবে আর টাকাটাও বাঁচবে। তাহলে এখন চলি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।